ভেন্ডি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, আপনারা যদি তৈরি না করেন বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানাস মিনি কিচেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের কাছে আমার এই ভেন্ডির ইউনিক একটা রেসিপি আপনাদের কাছে ভীষণ পছন্দ হবে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। প্রথমেই কিন্তু আমি 300 গ্রামের মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন একটু ফ্রেশ ভেন্ডি নেওয়ার জন্য, সেজন্য কিন্তু আমি একটু ফ্রেশ টাইপেরই ভেন্ডি নিয়ে নিয়েছি। এই ভেন্ডিগুলো কিন্তু আমি আস্ত অবস্থায় ভালো মতন ধুয়ে নিয়েছি। তারপরে যেই মাথার অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিব, আর সাইডের যেই নিচের অংশটা আছে সেটাও কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি ভেন্ডিটাকে লম্বালম্বি বরাবর এভাবে কাট করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি ভেন্ডিগুলোকে এভাবে কাট করে নিচ্ছি। এই দেখুন, সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো ভেন্ডি এভাবেই কাট করে নিব। এভাবেই কিন্তু আমি সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি। এই দেখুন, একটু লম্বাটা বরাবর কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ টি স্পুন দিয়ে দেব গরম মশলা গুঁড়া, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব 1 চা চামচ বেসন। দিয়ে হাতের সাহায্যে মিশ্রণটাকে আমি ভালো মতন এই ভেন্ডির সাথে মিক্স করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো মতন মিশিয়ে নেবেন, যাতে কোনো রকম পানি বা কোনো ভেন্ডির মধ্যে যেন না লাগে। আর আমার এই ভেন্ডিগুলোর মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। এই দেখুন, সম্পূর্ণ ভেন্ডিগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটা বড় সাইজের আলু, আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন কিন্তু এই আলুগুলোকে কেটে নিতে হবে। এই সরিষার তেলের মধ্যেই বেশ কিছু সময় কিন্তু আমি আলুগুলোকে ভেজে নিব। মিডিয়াম টু লো আঁচে নেড়ে চেড়ে কিন্তু এভাবেই ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। বেশ কিছু সময় আমি এভাবেই নেড়ে চেড়ে কিন্তু রান্না করে নিয়েছি। এই দেখুন, আলু কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে কিন্তু একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেই তেলটার মধ্যেই কিন্তু আমি সেই ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আলুগুলোকে আগে ভেজে নেবেন, তারপরে কিন্তু ভেন্ডিগুলো ভেজে নেবেন, নাহলে কিন্তু আপনার আলুগুলো সুন্দর মতো ভাজা হবে না। এই দেখুন, এভাবে কিন্তু আমি ভেন্ডিগুলোকে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। আর ভেন্ডিগুলোকে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এভাবে মিডিয়াম টু লো আঁচে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব। বেশ কিছু সময় কিন্তু আমি এভাবেই নেড়ে চেড়ে ভেন্ডিগুলোকে রান্না করে নিচ্ছি। আর ভেন্ডিগুলো কিন্তু এখন হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে সবগুলো ভেন্ডি উঠিয়ে নিচ্ছি। সবগুলো ভেন্ডি আমি উঠিয়ে নিয়েছি। এখন সেই কড়াইটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন দিয়ে দিচ্ছি সরিষার তেল, 2 টেবিল চামচ। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব হাফ টি স্পুন জিরা। আমি আস্ত জিরাটা ব্যবহার করছি, নর্মাল যে জিরাটা থাকে। দিয়ে দিচ্ছি একটা রসুন, এভাবে কুচি করে নিয়েছি। সেই রসুনগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ এভাবে আমি ফালি করে নিয়েছি, সেগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এখন দিয়ে দিব একটা টমেটো, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সেই টমেটোটা দেওয়ার পরও কিন্তু আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। অসম্ভব মজার হয় এই ভেন্ডির এই রেসিপিটা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। দিয়ে দিচ্ছি সেই ভাজা আলুগুলো, এটাও কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা ভেন্ডিগুলো। আপনারা বলতে পারেন একবারেই তো এটা বসিয়ে রান্না করা যায়, তবে কিন্তু এভাবে রান্না করে দেখবেন। এক একটা রেসিপির টেস্ট এক এক রকম হয়, এক এক রকম স্বাদের মজার হয়। তো অবশ্যই যেভাবে তৈরি করেছি সেভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর বারবার তৈরি করতে ইচ্ছা করবে এই রেসিপিটা।
নেড়েচেড়ে আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এভাবে মিডিয়াম টু লো আঁচে বেশ কিছু সময় এটাকে রান্না করে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এই দেখুন আমি কিন্তু ঢাকনাটা তুলে নিলাম। আর এখানে কিন্তু হয়ে যাওয়ার মতো কিছুই নেই, আমার আলুটাও কিন্তু হয়ে গিয়েছিলো আর ভেন্ডিটাও কিন্তু অনেকটা সফট আর অনেকটাই স্মুথ হয়ে গিয়েছিলো। এটা শুধু জাস্ট বাগারের মতন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি আবারও কিন্তু বেশ কিছু সময় এটাকে ঢেকে রান্না করে নেব। এই দেখুন আমার ভেন্ডির রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। সুন্দর একটা কালারও চলে এসেছে আর ভেন্ডিটা হতেও কিন্তু বেশি সময় লাগে না, আর আলুটাও কিন্তু একদম সফটলি সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ভেন্ডির কালারটাও কিন্তু একদম নষ্ট হয়নি, খুব সুন্দর একটা কালার রয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সম্পূর্ণ মিশ্রণটাকে সার্ভ করে নিচ্ছি। ভেন্ডির এইভাবে ভাজিটা একবার হলেও তৈরি করে দেখবেন, বিলিভ মি এতটা মজার হয়, আপনারা তৈরি করে না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। শেষ মুহূর্তে কিন্তু আমি একটা লেবুর ফালি এভাবে চিপে রসটা দিয়ে দিলাম, এতে কিন্তু খেতে অসম্ভব মজার লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য একটু দোয়া করবেন, একটু পাশে থাকবেন, যাতে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আমি অনেকটা দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।